ভোট পরবর্তী হিংসায় থেমে গেল সেলাইয়ের চাকা। ভোট পরবর্তী হিংসায় বজ্রপাত মহিলার মাথায়। বেকার মহিলাদের নিয়ে সেলাই দোকান খুলে দিশা দেখিয়েছিল দুর্গাপুরের 2 নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকার ফিরোজা খাতুন। ভোট পরবর্তী হিংসায় জ্বলে গেল সেই দোকানে। লোকসভা নির্বাচনে মহুয়া বাগান এলাকার সিপিআইএম পোলিং এজেন্ট ছিলেন ফিরোজা খাতুনের বাবা মোহাম্মদ আলী শেখ। সেই অপরাধেই ফিরোজা খাতুনের সেলাইয়ের দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেল এলাকা জুড়ে। মোহাম্মদ আলী শেখের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে থেকেই নানান ধরনের হুমকি ছিল তৃণমূলের লোকেদের পক্ষ থেকে। নির্বাচনের ফলাফলটি ঘোষণার পরেই রাতে জ্বালিয়ে দেওয়া হয় মেয়ের দোকান। আমরা দেখে নেব সেই খবর। কারা জ্বালিয়ে দিয়েছে এখন রনিং পার্টির কাজ, ওর ছাড়া তার কেউ করতে পারবে না। কি শুনেছিলেন? হ্যাঁ, কি শুনেছিলাম আমরা তো কিছুই শুনি না, কিছুই জানি না। কারোর সঙ্গে জোর জমালাতেও নয়, আর আমার সঙ্গে কারো কিছু হয়ও না। কথাটা বললেন। এবার কালকে রেজাল্ট বেরিয়েছে, কালকে রাত্রে আগুন ধরিয়ে দিয়েছে এই রনিং পার্টি। আবার কে ধরাবে? হ্যাঁ, আর কিছু করা নাই। এবার লোনটা দিব না, দোকান সারাবো না, এখন ওই কাপড়গুলো পড়ে গেছে তার পয়সা দেবো। আপনি কোন দল করতেন? আমি করি সিপিএম পার্টি। বুথ এজেন্ট ছিলেন সেই আগে কি এই ঘটনা? না, বুথ এজেন্ট আমি আজ থেকে, আমি শুরু থেকেই আছি। সিপিএম করার অপরাধে? হ্যাঁ, সিপিএম করার অপরাধ। কি চাইছেন এখন? হ্যাঁ, এখনই কি চাইবো আমরা? পার্টি করছি, পার্টি করবো, পার্টি লেকিন আমি ছাড়ছি না। সিপিএমকে আমি ছাড়ছি না যতদিন বেঁচে থাকি। আমাদের উদ্বোধন যারা উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, সবই জানিয়েছি, সবই জানানো হয়েছে। আমার সব লিডাররা এখনিও আসে না, যেখানে কাজ করে যাচ্ছে, এখনিও কেউ আসে না। ওনাদের কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আলী স্যার। কে জ্বালিয়ে দিল আপনার দোকান? भैया বলো রে বাবা, বলো। কি করে আপনার দোকানটা পুড়ে গেল? দোকানটা পুরা হয়নি দাদা, দোকানটা পুরানো গেছে। যেরকমই দোকান রোজ বন্ধ করে যায় সেরকমই বন্ধ করে গেছে। রাত 2টোয় পুলিশ ঘর গেছে, পুলিশ এসে আমাদেরকে বলতে তুললো যে আপনাদের দোকানটা পুরা হয়ে গেছে। যখন আমরা এসেছি তখন দেখছি আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। 8টা মেশিন ছিল, কাস্টমারের কাপড় চোপড় নাও তো 2 লাখ টাকার খরচা আমার হয়ে গেছে। এবারে আপনারা বলুন কি আমি করবো তো কি করবো? কি করে আপনার দোকানটা খারাপ পুড়িয়ে দিল? কারা পুড়িয়েছে এবারে আমি কি করে বলবো কি কারা পুড়িয়েছে? আপনি বলুন। আমার না কারোর সাথে ঝোর না ঝামেলা, লেকিন হ্যাঁ কিছুদিন আগে এখানে ঝোর ঝামেলা হয়েছে, তো তারা আমাকে ধমকি দিয়েছিল যে দোকানটা ভেঙে দেবো। মানে তিনমূলের মধ্যেই ঝামেলা হয়েছিল, দিয়ে ওরা বলছিল যে দোকানটা আমি ভেঙে দেবো। আপনি কোন দল করতেন? আমি কোনো দলই নেই, আমার কোনো পার্টি নেই। আমি যেমনি আম জানতা সেই রকমই আমি। হ্যাঁ, আমার দাদা আমার ভাই বাবা করেন পার্টি, ওনারা করেন সিপিএম পার্টি করেন, লেকিন আমার পার্টি থেকে কোনো কানেকশনই নেই। আপনারা কি বুথ এজেন্ট ছিলেন? হ্যাঁ, বুথ এজেন্ট ছিল আপনাদের ঘরে? কে ছিল বুথের এজেন্ট? কে ছিল আপনাদের ঘরে? বুথের এজেন্ট কে ছিল? দাদা ছিল। বাস। তারপর আপনি রাতে এটাই শুনলেন? হ্যাঁ, এটাই শুনেছি, এসেছি পুলিশের সাথেই এসেছি, দেখলাম তো এইরকম অবস্থা। সেই জন্যই কি জানিয়ে দেওয়া হয়েছে? সেইরকম, হ্যাঁ, কালকে জিতেছে, আজকে এরকম করে দিল। আর কি বলবো বলুন? এটাই তো মানুষ ভাববে না কি ওর দাদা ওর বাবা পার্টি করছে ওই জন্য আমার পুড়িয়েছে, আমার ক্ষতি করে দিল। লেকিন আমি তো একটা মেয়ে ছেলে, আমার না স্বামী নেই, বাচ্চা নেই, তো আমি কি করে করবো? আমি একটা কাজ করে খাচ্ছিলাম, ওইটাও অসুবিধা ওদের, আমার পুড়িয়ে দিল পুরো দোকানটা। এবারে আমি কি করে খাবো, কি করে চলবো? আপনারা কোনো একটা সাহায্য আমার বার করেন, যেমনি আমি এবারে বাবা থেকে দাঁড়াতে পারি। যেমন কি চাইছেন আপনি এখন? হ্যাঁ, আপনি এখন কি চাইছেন? আমি এটাই চাইছি কি যেরকম আমার চলছিল দোকান আমার সেই রকমই দাঁড় করিয়ে দুক। যে করেছে সামনে এসে নিজের ক্ষমা চায়, আমার দোকানে যত ক্ষতি হয়েছে আমার ক্ষতি পূরণ করুক। আর আমার কিছু চাই না, আমার ঝোড় চাই না, আমি ঝামেলা চাই, আমার কারো থেকে কোনো ঝামেলাই চাই না। কি নাম আপনার? আমার নাম ফিরোজা খাতুন। অন্যদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি তিনি কি জানালেন আমরা শুনে নেব। কংগ্রেসের কোনো কর্মী এরকম ধরনের করবে না, আমি নিশ্চিতভাবে বলছি। কিন্তু তার সঙ্গে আমার এটাও বলার আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 34 বছর এখানে ছিলেন, তাদের যে মানে গুন্ডাগিরি, যা পালনগিরি, সেদিনকে সবাই লক্ষ্য করেছে। 2011 সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই। সরকারটা বদল চেয়েছেন কিন্তু বদলা চাই। আমরা এখনও বলছি বদলা চাই না, কিন্তু যেভাবে তারা
এই ইলেকশনের গণনার 4-5 দিন আগে যেভাবে গুজব ছড়িয়ে যে তৃণমূল কংগ্রেস একদম মুছে যাবে, সিপিএম হয়তো জলজল করবে, কিন্তু তার উল্টোটা হওয়ার জন্য আজকে তারা ভারতবর্ষে একটা সংসদের পদ পেয়েছে। এদের হয়তো লজ্জা লাগছে, তারা হয়তো ভয়ে আতঙ্কে আছে। কোনো লোক দেখলেই, কোনো মানুষ দেখলেই ভাবছে বোধহয় তৃণমূল আমাকে মারতে আসছে। সে কথাটা নয়। কিন্তু যদি কোনো অভিযোগ থাকে, আপনারা সংবাদ মাধ্যমের কাছে আমার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমার নাম্বার নেবেন, আমি আপনাদের কাছে পাশে দাঁড়িয়ে থেকে এরকম ধরনের আচরণ কেউ করবেন না। তো দয়া করে আপনারা যেভাবে কুৎসা ছড়িয়েছেন তার জন্য আপনাদের নিজে থেকে চুপ থাকা উচিত, কারণ আপনারা তো বিজেপির পক্ষ হয়ে করেছেন। আজকে নরেন্দ্রবাবুর হয়ে টিভি মিডিয়াতে বসে প্রত্যেক দিন একই, সব শিয়ালের একইরা, সেই রকমভাবে একই কথাবার্তা বলেছেন। কুৎসা, নিন্দা, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে উপভোগ করেছেন। তাদের ফ্যামিলির লোক, তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তাদের ফ্যামিলির লোক চিকিৎসা করেছেন। আর সেই দিকে দাঁড়িয়ে এত উন্নয়ন হয়েছে বাংলার মাটিতে। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিষ্ঠিত হয়েছেন মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে। তিনি হৃদয়ের মানুষ, সেই জন্য দয়া করে এরকম করবেন না। রাজনীতি করুন, কিন্তু এরকম ধরনের করেন না। আমাদেরকে ডাকবেন। আমারও সিপিএমের আমলে, 34 বছরের আমলে সিপিএমের অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের কাছে আমরা ক্লাস করতে যেতাম। আপনাদের যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের পাশে থাকবো। থ্যাংক ইউ। পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াই রিপোর্ট, নূতন ভোর।